নমস্কার, বিয়ারিশ পান্ডা ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যে স্টকটা দেখব সেটা হচ্ছে বাজাজ অটো। বাজাজ অটোর মান্থলি চার্ট যদি আমরা দেখি, এটা ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে আসার পর এইখানে একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু সে তৈরি করেছে মার্চ মাসে। এখনো পর্যন্ত এই ক্যান্ডেলটা কিন্তু তৈরি হয়নি, কিন্তু স্টক কিন্তু একটা আপওয়ার্ড ট্রেন্ডে আছে, এটা বুলিশ ট্রেন্ড কিন্তু নিয়েছে। কিন্তু এইখানে আমরা যদি পরপর তিনটে রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলের সেকেন্ড ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেট কিন্তু আবার নিচের দিকে রিভার্স করছে। আমরা দেখব, আমরা যদি উইকলি হিসেবে দেখি তাহলে দেখব অনেকগুলো ক্যান্ডেলকে সে কিন্তু অলরেডি এনগালফ করে সে কিন্তু নিচের দিকে এসছে। আর আমরা যদি একটা কার্ভিক্যাল সাপোর্ট লাইন টানি ডেইলি বেসিসে, ডেইলিতে যদি আমরা এরকম যদি একটা সাপোর্ট লাইন টানি তাহলে সে দেখব এখানে কিন্তু এখানেও কিন্তু সে একটা কিন্তু ব্রেকডাউন দিয়েছে এবং সেটাও অনেকগুলো ক্যান্ডেলকে সে খেয়ে নিয়েছে। আর এই ক্যান্ডেলটা যদি আরো নিচের দিকে আসে তাহলে ইনিশিয়াল টার্গেট এই পর্যন্ত এবং পরবর্তীকালে টার্গেট কিন্তু প্রায় এই পর্যন্ত হতে পারে। তো এই স্টকটা আমি নেক্সট দিনের জন্য দেখব কেমন কি মুভমেন্ট দেয়। যদি আমরা যদি আমি 1 ঘন্টার বেসিসে এই সেকেন্ড রেড ক্যান্ডেলের এইসব জায়গায় পাই 9525 এর কাছাকাছি, কিংবা এই সেকেন্ড যে রেড ক্যান্ডেলটা তৈরি করেছে 9500 এর কাছাকাছি যদি পাই তাহলে এখানে একবার এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আমার স্টপ লস থাকবে কিন্তু এই যে উইকটা আছে, যেখানে সে গ্যাপ ডাউন করেছে ফার্স্ট যে 1 ঘন্টার ক্যান্ডেলের যে উইক্সটা তৈরি করেছে, এই উইক্সটার কিন্তু শেষে কিন্তু একটা স্টপ লস রেখে আমি কিন্তু নিচের দিকে ট্রেড করার চেষ্টা করব। তো দেখি নেক্সট দিন উপরের দিকে পাই কিনা। যেহেতু গ্যাপ ডাউন হয়েছে সেহেতু কিছুটা আপের দিকে মুভমেন্ট দেওয়া উচিত। জানি না, মার্কেটের ব্যাপার, দিতেও পারে নাও দিতে পারে। তো ওয়েট করব, যদি উপরের দিকে পাই তাহলে আমি সেখানে এন্ট্রি নেব। সেক্ষেত্রে আমার টার্গেট কিন্তু থাকবে 9120 এই পর্যন্ত ইনিশিয়াল টার্গেট, এবং পরবর্তী টার্গেট কিন্তু সেটা অনেকটাই বড়। তো অত দূর পর্যন্ত ওয়েট করব না, আগে ইনিশিয়াল এই এন্ট্রিটা দেখি, ঠিকঠাক যদি পাই তাহলে এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর নিকটবর্তী কোনো সেরকম কোনো আর সাপোর্ট আপাতত দেখছি না, যেহেতু একটা বড়সড় গ্যাপ ডাউন হয়েছে। তো অনেক সময় গ্যাপ ডাউন হলে মার্কেট আবার সেই গ্যাপটাকে পূরণ করতে আবার রিভার্স একটা ট্রেন্ড নেন। তো দেখি এই ক্ষেত্রে কি হয়। এই স্টকটা আমার নজরে থাকবে, আপনারাও অ্যানালাইসিস করুন, নিজেরা অ্যানালাইসিস করে দেখুন। যদি স্টকটা ভালো লাগে তাহলে রিস্ক রেশিও মেনটেন করে অবশ্যই সেখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের এই পেজটার অ্যানালাইসিস যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ।